জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। চলছে অগ্রহায়ণ মাস। এই মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস। এই মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি খুব সহজেই পাওয়া যায়। তাই পবিত্র এই অগ্রহায়ণ মাসে কোন বিশেষ একটি ফল বাড়িতে নিয়ে আসবেন, কোন বিশেষ একটি ফুল মা লক্ষ্মীর চরণে অবশ্যই নিবেদন করবেন এবং অঘ্রাণের প্রাতঃস্নান করবার সময় কোন বিশেষ জিনিসটি স্নানের জলে প্রতিদিন মিশিয়ে স্নান করবেন, এই সমস্ত কিছুই থাকছে আজকের এই পর্বে। অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি উৎপন্ন হয়। অতীতে এই সময় প্রচুর ধান উৎপন্ন হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস মানা হতো। বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী অগ্রহায়ণ মাস বিবাহের পক্ষেও শুভ মাস। পশ্চিমবঙ্গে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজনও করা হয়। এই মাস আবার ভগবান শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় মাস। স্কন্ধপুরাণে বলা হয়েছে মাসানাম মার্গশীর্ষঃ অহম, অর্থাৎ এর অর্থ হলো মাস সমূহের মধ্যে মার্গশীর্ষ মাসটি আমি। এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এই মাসটিকে নিজের শ্রেষ্ঠ রূপ হিসেবে উল্লেখ করেছেন। মনে করা হয় এই মাস থেকেই সত্যযুগের সূচনা হয়েছিল। আবার এই মাসেই ভগবান বিষ্ণু মৎস্য অবতার ধারণ করেছিলেন বলেও মনে করা হয়। শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, যে ব্যক্তি ভোরে উঠে অগ্রহায়ণের পদ্ধতিগতভাবে স্নান করে তার প্রতি আমি সন্তুষ্ট। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণেরও এই অগ্রহায়ণ মাসের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করা যায়। এবং বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ব্যক্তির ওপর বা যে পরিবারের ওপর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে, সেই ব্যক্তির ওপর বা তার পরিবারের ওপর থাকে সমস্ত দেবী এবং দেবতাদের আশীর্বাদ। কেউ তার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারে না। তাই অগ্রহায়ণ মাসটি বিধিগতভাবে পালন করার চেষ্টা করবেন। কিছু কিছু কাজ আছে, কাজগুলো যদি আমরা এই মাসে করতে পারি তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা সর্বদাই পাব এবং এর ফলে আমাদের জীবনে উন্নতিও আসবে এবং আগের তুলনায় অর্থ প্রাপ্তিও বৃদ্ধি হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে অগ্রহায়ণ মাস। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর চরণে কোন একটি বিশেষ ফল আপনারা অবশ্যই নিবেদন করবেন এবং কোন বিশেষ ফুল নিবেদন করবেন এবং কিভাবে আপনারা মাসটি কাটাবেন, সমস্ত কিছুই আলোচনা করব আজকের পর্বে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখার পর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু শ্রীকৃষ্ণের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। কিছু কিছু কাজ আছে, সেগুলো যদি আপনারা এই অগ্রহায়ণ মাসের প্রতিদিন করতে পারেন তাহলে পরমেশ্বরের আশীর্বাদ অবশ্যই পাবেন এবং আপনার জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হবে। তাই এই মাসের প্রথম যে কাজটি অবশ্যই করবেন এবং প্রতিদিন করার চেষ্টা করবেন সেটি হচ্ছে সকালবেলায় শয্যা ত্যাগ করা। এই মাসে ভোরবেলায় ঘুম থেকে ওঠা এবং প্রাতঃস্নান করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যে ব্যক্তি অগ্রহায়ণে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম স্মরণ করে দিনটি শুরু করেন, সেই ব্যক্তির ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয়। তাই বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে নিজের হাতের করতল দর্শন করবেন এবং বলবেন, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে করো দর্শনম। এই কথাটি বলেই আপনার দিনটি শুরু করবেন এবং সবার প্রথমেই হাতের করতল দর্শন করবেন এবং নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। অঘ্রাণ মাসে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ এই মাসে একদিকে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কিন্তু গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত হয়। তাই অগ্রহায়ণ মাসে প্রাতঃস্নান অবশ্যই করবেন। আর স্নান করার সময় আপনারা স্নানের জলে সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে স্নান করবেন। যদি সম্ভব হয় এই মাসে অন্তত একদিন হলেও পবিত্র নদী বা গঙ্গায় গিয়ে স্নান সারতে পারেন। বন্ধুরা, বছরের 12টি মাসের মধ্যে এই একটি মাসকেই কিন্তু লক্ষ্মী মাস বলা হয়। তাই এই মাসে বাড়ির সদর দরজায় 1 ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না। আর সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন। কোনো রকম আবর্জনা বা ছেঁড়া চটি জুতো অথবা ক্যাকটাস জাতীয় গাছ সদর দরজার
আশেপাশে রাখবেন না। আর অবশ্যই এই মাসে মা লক্ষ্মীর প্রিয় ফুল একদিন হলেও নিয়ে আসবেন। যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর বার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন। এই পদ্ম ফুলের ওপরেই মা লক্ষ্মী আসন দেন, অর্থাৎ মা লক্ষ্মী পদ্ম ফুলে আসীন। তাই মা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করতে কিন্তু একদমই ভুলবেন না। এই অগ্রহায়ণ মাসে যদি আপনি 5 টাকা দামের পদ্ম বীজও আপনি মা লক্ষ্মীকে নিবেদন করেন তাহলেও মা লক্ষ্মী সদা প্রসন্ন থাকেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য একটি ময়ূরের পালক আনতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এই দুটি জিনিস, যেমন একটি জিনিস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, তেমনি আরেকটি জিনিস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই অগ্রহায়ণে এই দুটি জিনিস অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। এবং অগ্রহায়ণেও দীপ দান করা হয়, এবং অগ্রহায়ণে ঘিয়ের প্রদীপ দান করার বিশেষ গুরুত্ব আছে। তাই অগ্রহায়ণ মাসে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের আরতি অবশ্যই সেই প্রদীপ দিয়ে করে নেবেন। সকালবেলায় স্নান সেরে তুলসী গাছে জল নিবেদন করবেন এবং সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি দেখাতে কিন্তু ভুলবেন না। এবার আমি বলে দেব কোন বিশেষ একটি ফল যেটি অগ্রহায়ণ মাসে একটি বৃহস্পতিবার অবশ্যই কিন্তু নিবেদন করার চেষ্টা করবেন মা লক্ষ্মীকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে। এই মাসে এই ফলটি নিবেদন করলে মা লক্ষ্মী অধিক সন্তুষ্ট হন এবং শ্রীকৃষ্ণও অধিক সন্তুষ্ট হন। এই ফলের গাছের তলায় যদি বসে শ্রীকৃষ্ণের নাম নেওয়া হয় তাহলেও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, সেই বিশেষ গাছটি হচ্ছে আমলকি গাছ। হ্যাঁ বন্ধুরা, যেমন বেল গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় গাছ, ঠিক সেরকমভাবেই আমলকি গাছ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফল এবং এই ফলটি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয়। তাই অগ্রহায়ণ মাসে এই ফলটি পেলে কিন্তু একদম ছাড়বেন না। যদিও আমাদের প্রকৃতি আমাদের এই সময় এই ফলটি অঢেল রূপে দিয়ে থাকে, অর্থাৎ এখন বাজারে আমলকি খুব ভালোভাবেই উঠে যায়। এই ফলটি এই সময় ভগবানের ভোগ হিসেবে নিবেদন করলে ভগবানের আশীর্বাদ অবশ্যই পাওয়া যায়। আমলকি ভগবান কৃষ্ণের এতই প্রিয় যে বলা হয় আমলকি গাছের নিচে বসে ভগবান কৃষ্ণের পুজো করা, জপ করা প্রতি মুহূর্তে মহাযজ্ঞের ফল দেয়। পুরাণে আরও বলা হয়েছে যে ভগবানের চরণে নিবেদিত আমলকির ফল ও তুলসী পাতা গ্রহণ করলে কোটি কোটি তীর্থের ফল পাওয়া যায়। তুলসী যেমন সমস্ত কিছুর মধ্যে থেকেও ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয়, তেমনি আমলকিও তুলসীর মতোই আমলকির ফলও ভগবানের চরণে নিবেদন করা ভালো। এমনকি আমলকি ফলের মালা পরালেও শ্রীকৃষ্ণ লক্ষ গুণে সন্তুষ্ট হয়। তাই অগ্রহায়ণ মাসে একটি বৃহস্পতিবার অথবা শুক্রবার মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আমলকি ভোগ নিবেদন করুন এবং প্রতিদিন পুজো করার সময় এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি অবশ্যই জপ করুন। আর মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সন্তান সম্পর্কিত কোনো সমস্যা থাকলে এই অগ্রহায়ণ মাসে 108 বার এই মন্ত্রটি জপ করতে পারেন। তাছাড়াও এই মাসে গীতা পাঠ করাও খুবই ভালো। এছাড়াও এই মাসে শঙ্খের আরাধনা করাও উচিত, কারণ শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য। শঙ্খের মধ্যে গঙ্গার জল ভরে তা দিয়ে শ্রীকৃষ্ণের আরতি করবেন এবং আরতির পর সেই গঙ্গার জল গোটা ঘরে ছড়িয়ে দেবেন। এর ফলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। তাছাড়াও যদি সম্ভব হয় অগ্রহায়ণ মাসে একবার অন্নাহার করবেন, আর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন কিছু পরিমাণ দান করবেন। দান আপনারা খাদ্য করতে পারেন, এর ফলে আপনারা সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। এছাড়াও আপনারা রূপোর কিছু জিনিসও দান করতে পারেন, কারণ রূপও দান করা এই মাসে ফলপ্রদায়ী। শারীরিক কোনো সমস্যা যদি থাকে বা রোগে যদি জেরবার থাকেন তাহলে এই মাসে রৌপ্য দানের মাধ্যমে আপনি শারীরিক সুস্থতা লাভ করবেন, যেটা আমাদের প্রত্যেকের কাম্য। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।